সবগুলোকে বাইরে নামিয়ে দিয়েছি, তার জন্য খুব মানে মস্তিতে আছে এখন, সবাই সবার মতো হাঁটাচলা করছে। তো অনেক বড় জায়গাটা, অনেক সুন্দর পেয়েছে, তো ভালো লাগছে দেখতে। আর কিছুদিন গেলে এগুলো বড় হয়ে যাবে, বাদ বাকি বড়গুলো তো বাইরে আছে এখন, সব বড়গুলো বাইরে চলে গেছে। আর এখানে হচ্ছে শুধু কটা বাচ্চা আছে, চারটা বাচ্চা আছে এখানে শুধু। এটা হচ্ছে এই 2-3 দিন হলো হয়েছে, একদম ছোটো ছোটো বাচ্চাগুলো। চারটা না, সরি, হ্যাঁ চারটাই আছে এখানে, চারটা বাচ্চা আছে। আছে চলে আসছে খাবারের জন্য এখানে, তো এখানে খাবারের জন্য চলে আসছে ও। কিন্তু এই শয়তানটা এখন দেখছি আমি নতুন, ওর হোয়াইট বিউটি এখন ঘর থেকেও এখন বেরিয়ে হয় না, ঘরেই থাকে। ওই মারামারি করেছিল, মারামারি করার পর থেকে ও এখানেই থাকে ঘরের মধ্যে। গুড়াগাড়াগুলোকে একটু খেতে দিই, কারণ বর্ষার কারণে চারপাশে জল হয়ে গেছে প্রচুর, মানে বাইরেটা প্রচুর নোংরা হয়ে গেছে। তো বাচ্চাগুলো দেখছি ঘরের মধ্যেই খাচ্ছে, কারণ ওই হাঁসের বাচ্চাকে যে খাবারটা দেওয়া হয়, ওই খাবারটা এখানে পড়ে থাকে দেখে এখানে ওরা খেতে পারে এসে। আর এই যে শয়তানগুলো সব, এই যে আরেকজন চলে আসছে এখানে খেতে, মানে এদের কী বলবো আর। তো বাচ্চাগুলো একটু জল দিতে হবে। এখানে যে ডিম, এখানে একটা ডিম দিয়ে রেখেছে, আজকে ওখানে দুটো ডিম আছে বোধহয়, এই দুটো ডিম নিয়ে যেতে হবে আজকে। আর ডিম নেই আপাতত, তো এদেরকে একটু জল দিয়ে দিই। জল দেওয়ার আগে, এইটা জায়গাটা আমার এত অসুবিধা হয়ে গেছে জলের জন্য, ওরা পড়ে গেলে একদম এই কাছে যাওয়ার শেষে চলে যায় দূরে। এই জায়গাটাকে একটু আমাকে পরিষ্কার করতে হবে, এই জায়গাটাকে একটু পরিষ্কার না করলে হবে না, প্রচণ্ড নোংরা হয়ে গেছে জায়গাটা। একটু জল দিয়ে দেবো এখানে, এক্ষুনি নোংরা করে দেবো এটাকে। আর এই জলের জন্য ভাবছেন, জলের জন্য না, ওরা হচ্ছে এটার মধ্যে খাবার আছে, দেওয়ার সাথে সাথে এটাকে নষ্ট করে দেবে জলটাকে। পা দিয়ে এদের এই অভ্যাসটা। এগুলো সব বাড়িতে মানে মুরগি দিয়েই করা, তো সবগুলো বাচ্চা অ্যাক্টিভ আছে একদম এখন পর্যন্ত। তো এগুলোর বয়স হয়ে গেছে আনুমানিক 14-15 দিন বা 16 দিনের মতো হয়ে গেছে। তো তাও তুলনায় ভালোই সাইজ হয়েছে, বড়ই হয়ে গেছে। কিছু কিছু ছোটো আছে, ওই যেরকম এই বাচ্চাটা একদম ছোটো আছে, ওই যে সাইডের এই বেবিটা ছোটো আছে একটু। আর কিছু কিছু কয়েকটা বড় বড় হয়ে গেছে, যেগুলো খাবার বেশি খেয়েছে তারা একটু সুন্দর জল খাচ্ছে, ও হয়তো জল খায়নি এতক্ষণ। ওই চলে গেল, ধরতে গেলেই চলে যাবে, ধরতে গেলেই চলে যায়। ওই যে সব থেকে লিলিপুট, এটা এই চুন চুন করছে, ওটা একদম ছোট্ট। আর এইখানে যেগুলো ছিল ওগুলোকে ছেড়ে দিয়েছি দেখি ছোটো মনে হচ্ছে, তো 2-1 দিন গেলে এগুলোও বড় হয়ে যাবে। এই জায়গাটাকে একটু খালি আমি ঠিক করে দেবো, কারণ প্রচুর বৃষ্টি হওয়ার কারণে এই পাশ থেকেও জল পড়ছে, এই উপর থেকে জল পড়ছে, মানে একদম। তো ভাগ্য ভালো হয়েছে যেটা, যে বুদ্ধিমানে কাজ করেছিলাম, যেটা বালু দিয়েছিলাম, তো বালু দেওয়ার কারণে জল যেটাই হচ্ছে না কেন চুষে নিচ্ছে বালুটা। তো বালুটা দেওয়ার পর আমরা জল দিইনি, শুধু বালুটাই দিয়েছিলাম, তো আমরা জানতাম যে বৃষ্টি হলে এই জলটা টেনে নেবে, বেশি কাদা কাদা হয়ে যাবে না জায়গাটা। এই কাদা কাদা হয়ে গেলে বাচ্চাদেরও খুব প্রবলেম হয়, আসে ওদের পায়ের প্রবলেম হয়ে যায়। এখন আমার বাচ্চাগুলোকে কাউন্টিং করতে হবে কতগুলো বাচ্চা আছে এখানে টোটাল, এখন পর্যন্ত গোনা হয়নি। তো বাইরে যেগুলো আছে, বাইরে তো আছে মিনিমাম 22টার মতো বাইরে আছে, ওগুলো তো বড়ই হয়ে গেছে। তো এইগুলো কিছু আছে এখন, এগুলোকে কাউন্টিং করতে হবে আজকে। তো এই আরেক বাবু এসে কি সুন্দর খাচ্ছে ওখানে।
বাইরে আছে বোধহয় ওগুলো, ওই যে ওখানে একটু জল হয়েছে। আর এখানে এক এক করে বাবুরা আসছে বাইরের থেকে ঘুরে, আর এখানে এসে খাওয়া শুরু, এদের খাবারগুলো ওরা খাচ্ছে। এখানে আর একটু জল দিয়ে দিই, এখানে কালো জলটা যাতে পড়ে যায়। যেটা বলেছিলাম যে জল পড়ার সাথ সাথ চুষে নেবে নিচে বালুটা, সাথ সাথ চুষে যাবে জলটা। এখানে কাদা কাদার ব্যাপারটা হচ্ছে না। আবার আমার পায়ে কামড়াতে আসছে। তো জল খাওয়া হয়ে গেছে, এখন খাবারের দিকে চলে গেছে। ওই যে ভয় পাচ্ছে, ওকে খাবার দিচ্ছে ওকে। আর এখানে হচ্ছে, এখানে নেট লাগিয়ে দিলে সব থেকে বেস্ট হবে, মুরগিগুলো মানে ঢুকতে পারবে না। তাও মুরগি তো আসবেই এখানে, থাক এখানে আছে। ওই আরেকজন কী শুরু করছে, ওই আরেকজন এখানে এসে ওই বাচ্চা কাচ্চা নিয়ে শুরু করে দিয়েছে এখানে। ওই আরেকজন ডিম পাড়তে যাচ্ছে কেবল, ওই যে বসে পড়লো ওখানে গিয়ে, এই দেখাচ্ছে ওর ডিম পাড়ার হচ্ছে জায়গা। এই পাশ থেকে দেখালে ভালো হবে। বসে যাক। আর এইখানে খাবার পেয়েছে তো, মানে প্লাস্টিকটা পেয়েছে খাবারের, কি সুন্দর করে রাখছে বাদ বাকি মুরগিগুলোকে, যা এখানে খাবার পেয়েছি। নিজে খাচ্ছে খা, এই যে নেমে চলে আসলো। এই যে খাবার খাবে ঠিকই, কিন্তু প্লাস্টিকটাকে আগে ছিঁড়বে, গলা ঢেকে গেছে। ওই আরেকজনকে ডেকে নিয়ে আসছে, এই যে শয়তানটা ওখান থেকে চলে আসলো, খাবার খেয়ে হয়ে গেছে। এখন কি করে দেখি, আর কে কাকে কাকে ডাকছো? ওই শয়তান ওখান থেকে খাবার খেয়ে এসে যে এর সঙ্গে এই চলে আসলো আরেকজন। এখন এটার 12 বাজিয়ে 13 করে দেবে। প্লাস্টিকটার মধ্যে যাও ছিল, এই বাচ্চাগুলোকে পড়ে গেছে আরেকজন উপর থেকে। ভিলেন চলে আসছে নিচে এখন।